ভেসে আছে, দেখছেন পুরো চিনি কিন্তু বিট হয় নাই। এটা দেওয়ার একমাত্র কারণ এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, কারণ পাউন্ড কেক এভাবে দিছি আপনারা বুঝতে পারবেন যে কোন বিষয়ে আমি কি বললাম। তাহলে বুঝতে পারছেন আমি কেন আপনাদের বলছি চিনি অল্প অল্প করে দিতে। এখন আমি এটা প্রমাণ দিয়ে দিলাম আপনাদের যে চিনি অল্প অল্প কেন দিতে বলছি। এইভাবে চিনি ভেসে আছে, এই ভেসে থাকার জন্যই বলেছি চিনি অল্প অল্প করে দিবেন আপনারা। টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? হ্যাঁ পরীক্ষা করেছে। ডাক্তার কি কয়? এমনি বলেছে রিপোর্ট ভালো, কিন্তু বাথরুম কিছু আটকে রয়েছে শব্দ লামে। হ্যাঁ কয়দিন ধরে এরকম হচ্ছে? আমার মনে হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে। তোমার আজ 4-5 দিন বলতেছে পরে আজ 3-4 দিন এরকম হচ্ছে। এবার হঠাৎ পেটে তেল দিছি, তেল দেওয়ার পরে আমি এখন ইমালশন দিব, চকলেট ইমালশন। এখানে যাবে আমাদের 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিছিলাম না, 1 চা চামচ মতো। 1 পাউন্ডের ক্ষেত্রে, পাউন্ড কেকে 1 পাউন্ডের ক্ষেত্রে জি হ্যাঁ চামচ দিয়ে, চামচ আমি দেখাই দিছিলাম না আপু। আর তা না হলে আপনারা ওই মেজারমেন্ট দিয়ে মেপে নেবেন, আর চামচ দিয়ে যদি দিতে হয় আমি আপনাদের দেখাই দিই। ওটা 1 চামচ দিলেই হয়ে যাবে। এই যে এই চামচের 1 চামচ দিলে হবে, ঠিক আছে? এটা কিন্তু জিরোর থেকে, এটা জিরোর থেকে 1 ধাপ বেশি। এই চামচের সমান করে 1 চামচ দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে মেপে নেবেন, একটা পাত্র রেখে ওতে মেপে নিলেন, 5 গ্রাম তো দেখা যাবে। আজকে ছোট ছোট গুলাতে দিব। ওই ছোট ছোট কাপ না, ওই যে ওগুলাতে আজকে কাপে দিব না, ছোট কাপে দিব না। ও এটা কোনটা আপনি? ওটা ওই হ্যাঁ হাফ পাউন্ডের যেগুলো আছে। আপনার আছে ছোট কাপ, কালকে কয়জন চাইছে আমি বেশি দিছি ছোটটা, আর বড়টা 100 টাকা দিয়ে নিচে একজন। ছোট কাপ কয়টা চাইছে মানে 10 টাকা কাপ? হ্যাঁ ওইগুলো চাইছে, মেলা কাটা চাইছে 4-5 টাকা। সেটা বলবেন না, আমি আপনি কাজ করতেছেন এর মধ্যে ভিডিওর মধ্যে কথা কইনি। ওটা ওদের খুব মানে ডেকোরেশন তো পছন্দ হয়েছে, ছোট জিনিস ওরা আর পছন্দ হয়। তো আমার এটাই না দিস 4-5টা যে দেখেছেন আপু, এই হলো কথা। হ্যাঁ আপনারা কাজ করবেন, বাচ্চার স্কুল যদি থাকে বাচ্চার স্কুলে নিয়ে যাবেন, বাচ্চাকে খাওয়াবেন, সাথে 1-2 জনকে একটু ফ্রি খাওয়াবেন, দেখবেন আকর্ষণ বেড়ে যাবে। এটা হচ্ছে বিজনেসের একটা ওয়ে। হ্যাঁ আর আমার তো মনে করেন বাচ্চা কাচ্চা নাই, আমি স্কুলে যাইতে পারি না, আমার যে আপু আছে ওই আপুকে দেই, আপু নিয়ে যায়। কালকে যে আমার কিন্তু সত্যি বলতে এই আপু দিয়েই মনে করেন বিজনেস হয়। আপুর বেবি আছে, আপু নিয়ে যায় স্কুলে, এটাই হয়ে যায় বিক্রি। আবার এই যে কাজ করি না, ফ্রিজে আমার কেক ভরা থাকে, আপনাদের এই যে শিখাবো, আমি তো খাবো না, আমি তো খাই না, ঠিক আছে? তাহলে আপু একজন লোক নিয়ে আসে, নিয়ে এসে দেখায় বিক্রি করা দেয়। আমার কেক বানানো হলে বিশেষ করে পাউন্ড কেক আর কাপ কেক আমার বাসায় থাকে না। আর কাপ কেক আর পাউন্ড কেক যদি আমি আমার জন্য বানাই তাহলে আমার অর্ডার চলে আসে, দিয়ে দিতে হয়। এটা তো অনেক আছে আপু। কোনটা? ওই ছোট বাটি নাই, আমি কালকে বাজারে যাবো তো আমি নিয়ে আসবো। কালকে আমি চকলেট চাইছে একটু, একজন খুব চকলেট খায়, ওইটা তো খুব নেবে চকলেট ফ্লেভার আছে। বলছে আজকে যদি চকলেট ফ্লেভার বানায় আমার জন্য আমি কিনবো একটা ছোটটা। ওই ছোট না হলে হবে। আজকে তো ওইটা বানাবো না, আজকে বানাইছি কিন্তু ডেকোরেশন তো আজকে কালকে, ঠিক আছে? এখন ডেকোরেশন যদিও দিতে হয় আমি শুক্রবারে বানাই দিব। আপনি শনিবার তো স্কুল নাই নাকি? না বন্ধ, তাহলে শনিবারে কমপ্লিট করে দেবো, আপনি রবিবারে এই কাপগুলো দিন, কাপগুলো খুঁজতে হবে নাকি? আমি খাইছিলাম বলে নিয়ে আসি, আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট ওই একটা নিয়ে তাই কাটা খাইবা না, একটু ঝগড়া ওই ছেলেমেয়ের মধ্যে। ছোট জিনিসে মানুষের আকর্ষণ বেশি। আল্লাহ কালকে কতগুলো ফেলাই দিলাম জানেন? আজকে সকালবেলা ভাবি সব ডাস্টবিনে ফেলাই দিয়েছে। কেক তো ছিল কিন্তু ক্রিম ছিল না, চাইলে ওই দিয়ে করে ফেলতে পারতাম। দুইটা হয়তো দুটো ছিল না, দুইটা হয়তো ওই দেখো দুইটা তো হয়তো। আবার আমার কাছে তো ওই যে 2 জন খাইছিলাম না, 2টা ছিল বুঝছেন, আরেকটা আমি ডেকোরেশন করতে পারতাম। ছোটগুলো মানে বাচ্চারা তো ওদের নজর হবে ওগুলো ভালো হয় ওগুলো। আচ্ছা নিয়ে আসবা না কালকে? আমার কাছে চামচ ছিল অন টাইম, তো ছোটটা পাচ্ছি না। ছোটটা আমার এখানে তো ছিল, নিয়ে জানি কেন? বাচ্চাদের ওই দিলে আরো খুশি হইতো। নিয়ে আসবা না কেন? নিয়েছে না
যে কাপ কেকটা এটা আমি খাবো, এটা আমি দিবা না। এবার গেল বুঝেছেন, এবার কেক দেখে সব ছেলে মিলে আপনাকে কাটাকাটি। এবার ওই চামচে করে 2-3 জনের গালে একটু দিয়েছি, কাপের তো আর খাবে না, তুমি ওই 1 চামচ দিয়ে ওকে গালে দিচ্ছ, আর ওই চামচ দিচ্ছ, এই কেক আমি খাবো না, তুমি জানো আর কেক এই বাড়ি নিয়ে আসবা না। চাপে বেচার জন্য এবার কিরা কইছে আমার কাছে কোন বাসায় গেছিলাম? মাঝের বাসায় গেলাম। আচ্ছা এরকম ছেলে বিলাইছে বান্ধবীর আশেপাশে আর দুজন দৌড়ে ওই কেক। আচ্ছা আপনার বান্ধবী কি আমার কেকের টাকা দেবে না? জম্মে সেটা কইছে বৃহস্পতিবারে, কালকে বৃহস্পতিবার আমার একটা তারিখ দিয়েছে, ওর দেখে নেন আমি কেমন বলতেছি। আছে। আপু এটা একটু ই করে তো, মাঝখান থেকে ওই ছুরি দিয়ে ভাঁজ দিয়ে ওই দেখে দেবেন, এটা ওই দুটাতে বসাই দেন। হ্যাঁ এটা দেখাবো, হ্যাঁ ওটা না, ওই যে মেয়েরা এটা একদম সমান আচ্ছা সমান এখানে আমি আজকে একটু ডেকোরেশনের জন্য এখন সমান করে চকলেট চিপস। হ্যাঁ সমান। হ্যাঁ ওই যে ভাঁজ দেন, মাঝখান থেকে ভাঁজ দেন আপনি, হ্যাঁ ভাঁজ করে কেটে নেন। কাজ সহজ হলে অত কঠিন করার দরকার কি না আছে? বলতেছে যে সমান করবে সেটা এই ছুরি বাইরে বেরোলে কি বলবো, আজকে আপনার একটু দেরি হয়ে গেছে বলে। দেরি হয়ে গেছে মানে আমি অফিসের কাজ শেষ করে মনে করেন যে রিক্সায় যখন উঠেছি তখন বাজে কয়টা 50, 5:50 তখন বাজে। আচ্ছা এটা আমি ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে দিব চকলেট চিপস। এটা দিয়ে কিছুটা উপর থেকে দিব, এটা খুব দেখতে খুব সুন্দর লাগবে। হয়েছে কয়টা? এই যে ওই দুটাতে বসে দুটা এটা কিন্তু ভিতরে দিলাম, যেমন টুটি ফুটি দিছিলাম। এনার্জিটা বাড়ছে, খুব প্রচুর বাড়ছে। আমার ভাইরা তো হয়েছে চিংড়ি মাছ মনে করেন ই খাইছে পিসা, সেই পরিমাণ মনে করেন মাথা পুরো মাটির তলে জিনিস খাওয়া নিষেধ। তাহলে কি করবে? সবই তো মাটির তলেই হয়। তো এসব খাওয়া নিষেধ। ও না, মাটির তলের জিনিস আলাদা। আপনাদের লাউ কুমড়ো এগুলো তো উপরে হয়, আলু বিশেষ করে আলু এগুলো মাটির তলে হয় না, মাটি আলু আলু এগুলো নতুন কিনা এগুলো পিস কত নেয়? হ্যাঁ এগুলো পিস কত নেয়? কোনগুলা এই ছোটটা জানি, সব এক দোকান থেকে কিনি তো, দাম জানি ও মানে একসাথে কিনে তাই। হ্যাঁ একবারে কিনি, বিল যা হয় দিয়ে আসি। নাক চলে যাচ্ছে। ফ্যানের কথা থাকেন সারাদিন, ফ্যানের বাতাস আজকে সারাদিনই খাইনি, কিছুক্ষণ আগে এসে অফিসে গেছেন কাজ করতে? অফিসে গেছি 12টায়, ওখান থেকে গেলাম পোস্ট অফিসের কাজ শেষ করে আবার অফিস, সেজন্য একটু দেরি হয়ে গেছে। ওখান থেকে আবার গেছি বাজারে। আচ্ছা ফার্স্ট টাইম আমি 200 গ্রাম সামথিং দিছি, 200 যে 24-25 গ্রাম মতো হয়ে গেছে। কারণ আমার দুটাতে দিতে হবে তো, দেখে নি। এটাও ঠিক ওই একই রকম সিস্টেম। মাঝখান থেকে ওঠার জন্য আমরা 47-50 দিই। এখানে 200, এটা হাফ পাউন্ড তো 250 দিলে ভালো হয়। সেদিন একটা রেড ভেলভেট বানাইছিলাম আমার খাওয়ার জন্য, এবার স্বামী খাইছে বুঝছেন, স্বামী খেয়ে মানে আমি বলতেছি ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার তো প্রায় খাই, তাহলে আজকে একটু রেড ভেলভেট বানাই। হ্যাঁ এখন রেড ভেলভেট বানাইছি, ওটা দিছি 2 পিস, খেয়ে এবার আমার মারে বলতেছে আম্মু কেক সুন্দর, কেক সুন্দর, মানে ওর এত ভালো লাগছে, ও যে ওইটুকুনি মানুষ তারপরে ও ফ্লেভার জিনিসটা বোঝে। হ্যাঁ কারণ ও তো সবসময় খায় একরকম, একরকম আর আজকে আরেকরকম। আর সেদিন খাইছে অন্যরকম। পরে আপু বলতেছে রাত্রে 10টা, আমার 10:30 বাজে আমার ফোন দিচ্ছে, আমি তখন ঘুমাই গেছি, কারণ আমার তো আগে ঘুমানো লাগে, আবার উঠে আবার ওনার সাথে কথা বলা লাগে। ঘুমাই গেছি। হ্যাঁ বলতেছে আপু হচ্ছে ওর বাপ ওই সময় গেছে যে ওর বাইরে থেকে কেক খাওয়াই নিয়ে আসেছে, তাহলে আপনি আমার একটা কেক বানাই দেবেন। এই ধরনের ট্রে দেখছিলাম সেদিন। হ্যাঁ ওইটা দিল, এখন কিন্তু ওই যে দেয়নি, কেকের যে হোয়াইট বক্স আছে না একবার দিয়েছিলাম, সেটা দেয়নি, ওটা আপু ঘরে রয়েছে। আপনি আজকে সব ঠিক আপনার দিনই আমি তো আজকেও দেখেছেন আমার মেয়ে না, এই যে সেদিন আমি দিয়ে আসছিলাম রেড ভেলভেট কেক, দোকানে দিয়েছিলাম বিক্রির জন্য, এখন ওরা ফ্রিজে রেখে দিছে, বিক্রি করে নাই। কারণ বিক্রি না করলে তো সামনের পরে কিছু কিছু জিনিস আছে, ওরা যখন পেঁয়াজ বেগুনি সেল দেয় তখন তো মনে করেন যে ওই জিনিসটা রাখবে সামনের পরে, তাহলে লোকে দেখতে দেখেন। আচ্ছা দেখেন এইটা কিন্তু দুইটাতেই 250 আছে, যখন এই হাফ পাউন্ড কাজ করবেন কেউ অর্ডার দিল, আমার কিন্তু এগুলোর অর্ডার বেশি পড়ে। হ্যাঁ যখন কেউ অর্ডার দিবে তখন কিন্তু এই হাফ পাউন্ড করে আপনারা দিবেন।
নিয়ে আসে বেগুন চিনি আর মুড়ি সব খাবার নিয়ে আসে বিশাল এই খাবার আমার খুব পছন্দ। আচ্ছা, প্রথমে আমরা ট্যাপ ট্যাপ করে নেব যেন এই জিনিসগুলো সমান হয়ে যায়। আচ্ছা, সেদিন আমি সুগার সিরাপ অ্যাপ্লাই করছি, সেই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম, তাই না? সুগার সিরাপটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা মুখে একটু বলে দেই। মনে করেন আপনার কেক ওভেন থেকে এখন বের করছেন বা চুলা থেকে নামাইছেন, ঠিক আছে? আপনার সুগার সিরাপটা আগে থেকে জাল করে নেবেন, 80 গ্রাম পানি আর 30 গ্রাম চিনি। আর এই পাউন্ড কেকের ক্ষেত্রে বাটার দিতে হবে। বাটার যদি না থাকে, একটা সহজ বিষয় বলে দিই, সামান্য একটু তেল দিয়ে দিবেন বাটার না থাকলে। আমরা যদি কেকের মধ্যে বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারি তাহলে সুগার সিরাপে কেন পারবো না, তাই না? সুগার সিরাপে অবশ্যই আমরা দিতে পারবো। আচ্ছা, চকলেট চিপস আমি সব দিয়ে দিলাম, এটা ডেকোরেশন সুন্দর হওয়ার জন্য, কারণ কালকে আমি আবার নতুন করে নিয়ে আসবো, অনেকদিন হয়ে গেছে না। সব দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এটা আমি আবার ওভেনে দিয়ে দিলাম। এটাকে আমরা 45 মিনিট বেক করবো। 45 মিনিট পরে চেক করবো। এই যে দেখেন, আমি এখন চেক করবো। এটা স্পঞ্জ কেক কমপ্লিট হয়ে গেছে 20 মিনিট, ঠিক আছে? এই যে কিছু লেগে নাই, তার মানে এটা হয়ে গেছে। এখন থাকলো এটাকে সংরক্ষণ করার বিষয়টা বলি। আমি তো এটা কালকে ডেকোরেশন করব, যার জন্য এটাকে আমি একটা জালি দিয়ে ঢেকে রেখে দিব। কিন্তু যখন আপনারা 2-3 দিন পরে কি করবেন, তখন কি করবেন দেখেন, এই সাইড থেকে হালকা করে এভাবে ছাড়াই নেবেন। এটা কিন্তু কেক সংরক্ষণ করার সিস্টেম বলতেছি আপনাদের। হ্যাঁ, এখন কেকটা গরম আছে, এই সাইড করে আমি একটা বোর্ডে এটাকে ডিমোল্ড করে ফেলবো। ডিমোল্ড করে এবার এটার কাগজ উঠায় ফেলবো। আচ্ছা, আমি সামনে একটু আপনাদেরকে দেখাই। আমরা বেকিং পেপার ইউজ করি না, ঠিক বেকিং পেপারের টাইপই এই যে প্লাস্টিক র্যাপার। হ্যাঁ, এটা খুললে নষ্ট হয়ে যাবে, সেহেতু যখন আমরা ব্যবহার করব তখন আপনারা এটা খুলবেন। এটাকে পুরো কেকটা ঠান্ডা হয়ে যাবে যখন দেখবেন এরকম হাত রেখে একদম পানি পানি মতো হয়ে গেছে, পুরাটাই ঠান্ডা হয়ে গেছে, ঠিক তখন আপনারা এই র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দেবেন। আর যদি মনে করেন কারোর কাছে র্যাপার না থাকে, সেক্ষেত্রে বাসায় পলিথিন আছে না, এই যে পলিথিন, সাদা পলিথিন নেবেন, একদম ঠান্ডা থাকা অবস্থায়, হ্যাঁ, এইভাবে করে এই যে এভাবে করে একটা টিফিনে রেখে দিলাম, ঠিক আছে? কিন্তু ঠান্ডা করে, এভাবে রাখা যাবে না। এই যে রাখা হচ্ছে না, এই যে ঘেমে গেছে, দেখেন গরম না, এই যে ঘেমে লেগে গেছে, এতে কেক নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আগে আমি কি বললাম, আমি বলছি যে আপনারা স্যালবনের কোকো পাউডারটা ইউজ করবেন। স্যালবনের কোকো পাউডার, স্যালবন। আমার এটা আমেরিকান কোকো পাউডার, এটা হোয়াইট আসছে, হ্যাঁ, হোয়াইট কালার। কালকে আমি দেখাবো এটা। হ্যাঁ, কালকে যখন ময়েস্ট কেক বানাবো না, ওই স্যালবনেরটা আমি দেখাই দিব আপনাদের। তখন কিন্তু গাঢ় আসবে, একদম ডিপ কালার আসবে, এরকম হবে না। আপু দেখেন তো কে আসছে, বুঝছেন আমার